let's talk how to work cut phase in timeline or navigate in timeline. আমি কাট পেজে এসেছি, এখান থেকে ক্যানভাস থেকে এই র ফুটেজটা আমি টাইমলাইনে আনতে চাচ্ছি। এটা আরেকটি সহজ পদ্ধতি আছে। এক্সাম্পল, আমি এখান থেকে অর্থাৎ এখান থেকে এখানে দুইটা ক্যানভাস দেখাচ্ছে, অর্থাৎ শুরু এটা শেষ সেটা দেখাচ্ছে। ওকে ফাইন। এই জায়গা থেকে এই জায়গাতে যখন আমি আনতে চাচ্ছি, এখানে এই জায়গাতে যখন আমি আসলাম, এই যে ফ্ল্যাট এখানে যে একটা বাটন রেড বাটন, এটাতে আমি ক্লিক করলাম আই। ওকে ফাইন, এটা হচ্ছে ইন। আমি এখান থেকে এরপরে এই জায়গাতে আমি নিয়ে আসবো, এই ফ্ল্যাটটা এই জায়গাতে এটাতে দিব ও হচ্ছে আউট পয়েন্ট, ইন এবং আউট পয়েন্ট এই ভিডিওটা। তখন আমি যখন F12 প্রেস করব, তখন পুরো ভিডিওটা এখানে আমার টাইমলাইনে চলে আসছে। ওকে ফাইন। দুইটা এখানে হচ্ছে ইন হচ্ছে আর ও হচ্ছে আউট পয়েন্ট, আর সে F12 হচ্ছে আপনি টাইমলাইনে নিয়ে আসতে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে যখন দিব টাইমলাইন ক্লিপ, আমি এটা ক্লিক করলাম। এরপরে এখানে আসি, এই লাইনের ভিতরে একটা গ্রিন লাইন দেখাচ্ছে, যেটা লাইন হচ্ছে যে খুবই দীর্ঘ, যেটাকে জুম লাইন, গ্রিন জুম লাইন। এটা টাইমলাইনের ঠিক সেম। এটা টাইমলাইনের দুইটা এখানে একটা হচ্ছে গ্রিন লাইন দেখাচ্ছে, এটা ভিডিওর সাথে একটা ভিডিও দেখাচ্ছে। ওকে ফাইন। এটাতে দুইটা ফ্ল্যাহেড দেখাচ্ছে, আমি এইটা ফ্ল্যাহেডের সাথে সাথে এটা কিন্তু ফ্লে হচ্ছে। এতে দেখেন এই ভিডিওটা ফ্লে হচ্ছে। আমি এখানে আসবো, এখানে এসে এখানে কিছু জিনিস আপনাকে করে রাখতে হবে। এটা হচ্ছে স্ন্যাপিং, এটা হচ্ছে ভিডিওটা একটার সাথে আর একটা হচ্ছে যেন ফাঁক না থাকে, জোড়াই থাকে, সেটার নাম হলো স্ন্যাপিং। ওকে, ফিক্স ফ্ল্যাহেড মিনস এটা হচ্ছে যে আমি এখন ফিক্স ফ্ল্যাহেড করে রেখেছি। দেখেন, এটা যদি আমি তুলে দিই, আনচেক করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু এটার সাথে দেখেন এটা চলতেছে। এর আগে যদি আমি এটা ফিক্সড করে দিই, এক্সাম্পল এটা যদি ফিক্সড করে দিই, এটা কিন্তু ফ্লে হচ্ছে না, এটার সাথে হচ্ছে। আর এটা একসাথে যখন আমি ফিক্সড করে দিব, তখন এটা চলবে, কিন্তু এটা চললে এটা চলবে, যে না হলে চলবে না। আর এটা যদি আমি তুলে দিই, এখন দেখেন ফ্ল্যাহেডটা তুলে দিলাম, তখন আমি এটা দিয়ে কাজ করতে পারবো। ওকে ফাইন। এখানে গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়। এটা হচ্ছে যে ডিসপ্লে ক্লিপ নেম, আমি যে ক্লিপ নেমটা দিয়েছি এখানে লেখা আছে মাসুদ, আমি মাসুদ থেকে ক্লিপটা এখানে নিয়ে এসেছি। এখানে ক্লিপ নেমের সাথে সাথে এখানে এটা দেখাচ্ছে। ওকে ডিসপ্লে, এরপরে এটা ডিসপ্লে হচ্ছে। এরপরে এখানে দেখা যাচ্ছে স্ন্যাপিং হচ্ছে যে একটার পাশে আর একটা ভিডিও। এক্সাম্পল, আমি সেটাতে যাচ্ছি। ওকে, ফ্ল্যাহেড আমি ফ্লে করতে চাচ্ছি, এই জায়গাতে ফ্লেতে আসলাম। ফ্লেতে এসে এখানে দেখেন ফার্স্ট ফ্লে, যখন আমি এখানে ফার্স্ট ফ্লে লেখা আছে, ফার্স্ট ফ্লে শিফটে প্লাস কে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লে, এটা স্লো ফ্লে। ওকে, যখন আমি ফার্স্ট ফ্লে আমি এখানে স্টপ দিলাম, এখানে ফ্লেতে আসলাম। যদি ফার্স্ট ফ্লে দিতে চাই, এটা স্লো, এটা হচ্ছে ফার্স্ট দেখেন ফার্স্ট রিভিউ, ফার্স্ট ফ্লে হচ্ছে। ফাইন। ওকে, আমি চাচ্ছি এই টাইমলাইনে আবার দেখেন ক্লিপ, এখানে আর তিনটা শর্টকাট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে জেকে হচ্ছে ফ্লে রিভিউ, দেখেন ফ্লে হচ্ছে কিন্তু রিভার্স হচ্ছে। দেখেন এটা যদি আমি ফ্লে করি, ওকে ফাইন। এরপরে আছে স্টপ, এটা হচ্ছে যে যখন আমি ফ্লে করব, এখানে আসব, এখানে লেখা আছে স্টপ হয়ে গেল কে। এরপরে আছে হচ্ছে যে ফ্লে ফরওয়ার্ড, সামনে ফরওয়ার্ড হচ্ছে। ফাইন, আমি স্টপ দিলাম, স্টপ হয়ে গেছে। এখানে জে কে এল খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখেন ফ্লে এগেইন, এটা হচ্ছে যে অল্টার প্লাস কে, এবং হচ্ছে যে
আপনি লুফটা চালু করার জন্য লুফটা এখানে ক্লিক করব, এটা হচ্ছে লুফ চালু হয়ে যাবে। ওকে ফাইন। এখানে যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, সেটা হচ্ছে এটা ঠিক সেম। এখানে আমি ক্লিক করলাম, এখানে ফ্লাই হেডটা এই জায়গাতে নিয়ে আসলাম। ফ্লাই হেডটা আমি এই জায়গাতে এক্সাম্পল শুরু হলো, এখানে আই, এরপরে হচ্ছে যে এখানে শেষ, এই জায়গাতে শেষ। আমি ফ্লাই হেডটা এই জায়গাতে শেষ, এটা হচ্ছে ও দিলাম, প্রেস ও করলাম, এরপরে F12 দিলাম। ঠিক সেম এই ভিডিওটা টাইমলাইনে যুক্ত হয়ে গেছে, দেখেন এটা টাইমলাইনে যুক্ত হয়ে গেছে। এরপরে সেটা যদি আমি ফ্লাইব্যাকে গেলাম, এখানে লেখা আছে, এখানে ফ্লাইব্যাকে যদি আপনি চান স্লো মোশন করার জন্য করতে পারবেন, এরপরে হচ্ছে যে ফাস্ট করার জন্য সেটাও করতে পারবেন। শিফটে যে, এরপরে ফরওয়ার্ড এটা কে, শিফট কে, এরপরে হচ্ছে স্টপ কে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে জে কে এল, শিফট জে, শিফট কে এল, শিফট কে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লুপ, আপনি এই ভিডিওটা ক্লিক করলেন, আপনি লুপ চালু করে দিয়েছেন, শুধুমাত্র এটা এগেইন অ্যান্ড এগেইন প্রিভিউ হবে। এবং এই জায়গাতে এসে এই জিনিসগুলো এখানে ডিসপ্লে এবং ডিসপ্লে ক্লিপ স্ট্যাটাস, এরপরে স্ন্যাপ, এরপরে এটা যদি আপনার প্রয়োজন হয় এটা দিবেন ইফ ইউ লাইক। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ভিডিও।